মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যে হাদিসটা বলতেছে, আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর মানুষের জন্য, আমার কাছে মনে হয়, তার মানে বর্ণনাকারী সাহাবী নিজেই বলতেছেন, সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, এত ভয়ঙ্কর যে আমার কাছে মনে হয় 1000 তরবারি আঘাতের চেয়েও মৃত্যুর যন্ত্রণা তার থেকেও বড় কঠিন। কয় হাজার? 1000 তরবারি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মনিবের প্রতি, যিনি অত্যন্ত দয়া এবং করুণা করে আমাদেরকে আজকের জুমার দিনে আজান হওয়ার পর পরে মসজিদে আসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সকলে মিলে সে রবের নামে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নেতার প্রতি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, এভাবে চলতে চলতে একটা সময় আমাদের জীবনের হায়াতটা ফুরিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে আপনি আমি আছি, কালকে নাও থাকতে পারি, পরবর্তী ক্ষণে নাও থাকতে পারি। সব থেকে বড় কথা হচ্ছে চিরন্তন সত্য মৃত্যু। কি বলেন? চিরন্তন সত্য কি? মৃত্যু। এই মৃত্যু থেকে কেউ আমরা কখনো পালিয়ে বাঁচতে পারবো না। প্রতিটি জুমায় আমি চেষ্টা করি নির্ধারিত বিষয়ের উপর আপনাদের সামনে কিছু কোরআন এবং সুন্নাহ থেকে মুখতাসার কিছু কথা বলার। তার ধারাবাহিকতা আজকে আমি একটি বিষয় আপনাদের সামনে নির্ধারণ করেছি। আমাদের মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে এবং নেককার বান্দাদের রূহটা কিভাবে কবজ হবে। গতানুগতিক ভাবে অনেক আলোচনা শুনেছেন হয়তোবা, কিন্তু আমি এখন আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, মৃত্যুর যন্ত্রণা এবং নেককার বান্দার মৃত্যু কিভাবে হবে। একটা হাদিসের শুধুমাত্র আংশিক কিছু বিষয় বলতে বলতেই হয়তো আমার সময় শেষ হয়ে যাবে, কারণ হাদিসটা এত বড়, শুধু অনুবাদটুকুই যদি আপনাদের সামনে বলে যাই, ইবারত এবং অনুবাদ, এটা এক জুমায় আলোচনা সম্ভব নয়। কিন্তু আমি চেষ্টা করব সারমর্ম আকারে, সারাংশ হিসাবে হাদিসের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ আজকের জুমা আলোচনা করার জন্য আল্লাহ পাক আমাকে আমল নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মৃত্যু চিরন্তন সত্য, এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের মধ্যে, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক কাকে? প্রাণীকে। প্রত্যেক প্রাণীকে, তার মানে জীবন থাকলে মৃত্যুবরণ করতে হবে। কয়েক জুমা আগে একটা কথা বলেছিলাম, আমরা সব মানুষ ছিলাম কোথায়? রুহের জগতে। ছোট বাচ্চা সরাসরি উত্তর দিয়েছে, মাশাআল্লাহ। সব মানুষ আমরা একত্রে ছিলাম কিসের জগতে? রুহের জগতে। তার মানে দুনিয়া, মৃত্যু, পৃথিবীতে আসা, এর মাঝখানে এই দুনিয়ার জীবনটা আমাদের একটা মুসাফিরের জীবন, ঠিক কিনা বলে? আমরা রুহের জগতে ছিলাম, আবার চলে যাব কোথায়? রুহের জগতে, কিংবা আল্লাহর কাছে চলে যাব। আল্লাহর কাছেই ছিলাম, আল্লাহর কাছেই চলে যাব। এই সাময়িক একটা সময় দুনিয়াতে আসবো আমরা। আল্লাহ পাক পরের অংশে বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন,
আল্লাহ পাক বলছে, ও বান্দা, মৃত্যু তো তোমার হবেই, আবার তোমরা ফিরে আসবে আমার কাছে, প্রত্যাবর্তন করবে আমার দিকে। তাহলে বলেন, যে আল্লাহর কাছে আমরা ছিলাম, আল্লাহর হুকুম ক্রমে দুনিয়াতে এসেছি, আবার যাবো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে যতটুকু সময় দুনিয়াতে থাকবো আমাদেরকে আল্লাহর কাজ ইবাদত করার দরকার আছে কিনা বলেন? একটা প্রশ্ন এখন আমি আপনাদের সামনে রাখতে চাই, আপনি কেন নেক আমল করবেন? এই নেক আমলটাই যে আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এই হাদিসের প্রথম অংশের শেষের একটা অংশ বললেই বুঝবেন, আলোচনা একেবারে শেষে। এই নেক আমলটা যে জান্নাতে আপনাকে টেনে টেনে নিয়ে যাবে, আমরা নিয়ে যাবো না, টেনে টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নেক আমলের পাওয়ার কি জিনিস বুঝবেন একটু পরে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তার মানে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটা চিরন্তন সত্য, এটাতে কোনো ভুল। এর আগে একটা হাদিসের অনুবাদ শুধু শোনাতে চাই, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে। যেহেতু শিরোনাম দ্বারা করেছে, অবশ্যই সেটা হক আদায় করতে হবে। অনেকগুলো ব্যাখ্যার মধ্য থেকে আমি মাত্র 3টা হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি, তার মধ্যে চেষ্টা করব একটা বা 2টা বলার। যে হাদিসগুলো আমার কাছে মনে হয়েছে আল্লাহর নবী মনে হয় বর্তমান মানুষদেরকে দেখে দেখে বলতেছেন, ও বান্দা, মৃত্যুর যন্ত্রণা কঠিন একটা বার স্মরণ করো। আমার কাছে এটাই মনে হচ্ছে বারবার। যখন আমি হাদিসটা বিগত 2 জুমা আগে যখন আমার আসার কথা ছিল, আমি তখনই আলোচনাটা নোট করে রেখেছিলাম, তখনই পড়ার সময় মনে করতেছিলাম যে আমার মনে হচ্ছে এই আলোচনাগুলা আল্লাহর নবী আমাদেরকে দেখে দেখে বলতেছেন, বান্দা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুটাকে স্মরণ কর, দুনিয়াতে কি করিস কর, মৃত্যু স্মরণ কর। অনাকাঙ্ক্ষিত ভাবে আল্লাহ পাক চায় নাই আমার জবান দিয়ে বলানোর জন্য, যার কারণে আমি 2টা জমা আপনাদের সামনে উপস্থিত হতে পারি নাই। আল্লাহ পাক আবার চেয়েছেন বিধায় আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ যদি না চাইতো এখনো কেউ না কেউ কবরের বাসিন্দা হতে পারতাম কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যে হাদিসটা বলতেছে, আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর মানুষের জন্য, আমার কাছে মনে হয়, তার মানে বর্ণনাকারী সাহাবী নিজেই বলতেছেন, সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, এত ভয়ঙ্কর যে আমার কাছে মনে হয় 1000 তরবারির আঘাতের চেয়েও মৃত্যুর যন্ত্রণা তার থেকেও বড় কঠিন। কয় হাজার? 1000 তরবারি কাটাইছিলেন, কাটাই সামনে কুরবানি ছুরি ধার দিল, তারপর ছুরি কাটায় আর কি সাপর কি বলে না, এগুলা সব রেডি করে রাখবেন। তার কারণ কি? পশু জবাই করতে হবে, কুরবানি করতে হবে, আল্লাহর দেওয়া একটা বিধান মানতে হবে, রাসূলের একটা সুন্নাত মানতে হবে। এর মাধ্যমে কি হবে? আমাদের যেন কিছু নেকি হয়, আল্লাহ যেন জীবনের গুনাহটা মাফ করে, এইটা তো ধারণা, ঠিক কিনা বলেন? আর পশুর ছুরিটাকে এমন ভাবে ধার দেওয়া হয় যাতে পশুটা কষ্ট না পায়, ঠিক কিনা বলেন? কেউ কি চাবে ওই যে নরমাল ছুরি বা যে ছুরিগুলো ধার নাই, এই ছুরিগুলো দিয়ে কুরবানি করতে? যত তীক্ষ্ণ ধারালো ছুরি হবে যেন পশুটা কষ্ট না পায়, এই কারণে তারা কুরবানি করবে, দ্রুত যেন পশুটার জীবনটা চলে যায়, ঠিক কিনা বলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1000 তরবারি দিয়ে কুরবানদারের শরীরে যদি কোপানো হয়, আমার কাছে মনে হয় মৃত্যুর যন্ত্রণা তার থেকেও বেশি কঠিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে বলেছেন, মৃত্যুর যন্ত্রণা এত মারাত্মক যে আমার কাছে মনে হয় কোন জীবিত মানুষকে যদি করাত দিয়ে চিরে 2 টুকরা করা হয়, কিংবা কোন ব্যক্তিকে যদি ছুরি দিয়ে কাঁচি দিয়ে তার চামড়াগুলিকে টেনে টেনে উঠানো হয়, তার থেকেও বড় কঠিন হলো মৃত্যুর যন্ত্রণা। চিন্তা করেছেন কথাগুলো? করাত দিয়ে যদি চিরে 2 টুকরা করা হয়, এরপর ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে চামড়াগুলিকে টেনে টেনে ছিঁড়ানো হবে, সহ্য করতে পারবেন কি? পারবেন? হাত যদি একটু বেশি কাটা যায় কিংবা পা কাটা গেল, ছুরি দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে হোক, সঙ্গে সঙ্গে যান কোথায়? মেডিকেলে ট্রিটমেন্ট করাইতে হবে। একটু বড় কাটা গেলে সেলাই দিতে হয়।
দামি দামি মেডিসিন খাইতে হয়, অ্যান্টিবায়োটিক খাইতে হয়, তা না হলে ঘা শুকাবে। দেখেন সাহাবী বলতেছে ছুরি দিয়ে কাঁচি দিয়ে যদি চামড়া টেনে টেনে ছেড়ানো হয় তার থেকেও বড় কঠিন হলো মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ নবীর একজন কাছের সাহাবী, খাস সাহাবী, যেই সাহাবীকে আল্লাহ নবী সব থেকে বেশি ভালোবাসতেন, এই সাহাবীর নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ছিল, তার মানে তার মৃত্যু যাবে যাবে ভাব একটা তার হয়ে গেছে। সন্তান তাকে গিয়ে বলেন, ও আমার পিতা, আপনি তো এখন সাকরাতুল মাউত, তথা আপনি তো এখন মৃত্যুর যন্ত্রণার দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছেন। ও আমার পিতা, আপনি বলেন তো দেখি মৃত্যুর যন্ত্রণাটা কেমন মনে হচ্ছে, অনুভূতিটা কি আপনারা বলেন। আপনাকে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে মৃত্যু যন্ত্রণা কেমন হবে, বলতে পারবো? মৃত্যু কখন হবে কেউ তো জানি না, জানি নাকি? এমনও হবে ঘুমের মধ্যে আপনি ঘুমাই গেছেন, ঘুমটাই শেষ, কালকে সকালে কবর, ঠিক না? সাহাবীদের ক্ষেত্রে এটা তাত্ত্বিক একটা বিষয় ছিল। এই কারণে সাহাবীদের যে আমল ছিল, সাহাবীদের যে ঈমানি জজবা ছিল, এই জজবার কারণে মৃত্যুর পূর্ব মুহূর্তে সাহাবীরা নিজেদেরকে সংশোধন করার সুযোগ পেত আল্লাহর নবীর সহচর্যে থাকার কারণে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি তার সহচর্যে থাকতে পেরেছি? আমরা নবী পেয়েছি, সাহাবী পেয়েছি, কত প্রজন্মর পর প্রজন্ম পরে আমরা পৃথিবীতে এসেছি, আর আমরা তো মৃত্যুটাকেই ভুলে গেছি যে মরতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের কাছে এমন হয়ে গেছে খাওয়া দাওয়া ফুর্তি করা দুনিয়াটাই মস্ত বড় ঠিকানা, ঠিক কিনা বলেন? মৃত্যুটা ভুলে গেছি আমরা। সম্মানিত প্রিয় আল্লাহর বান্দাগণ, কান লাগান। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তাকে জিজ্ঞাসা করতেছে, ও আমার পিতা, আপনি তো সাকরাতুল মাউত, তথা আপনি মৃত্যুর পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে গেছেন, মৃত্যুর যন্ত্রণার দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছেন, আপনি বলেন মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহর নবী সেই সাহাবী বলেন, ও আমার সন্তান, আমার কাছে মনে হচ্ছে বড় বড় দুইটি পাহাড় আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বড় বড় কি পাহাড়, বুকের উপরে যদি একটা বালিশ চাপা দেওয়া হয় আপনার কেমন লাগবে বলেন? কেমন লাগবে? এমন একটা অবস্থা হবে, মনে হবে দম বন্ধ হয়ে আসতেছে। অনেক সময় খেলার সালে দেখবেন না, নাতি নাতনি হোক বা ছেলে মেয়ে হোক, ছোট বাচ্চা হলে বুকের উপরে এসে বসে, বসে কিনা বলেন? যদি বেশিক্ষণ বসে যায় তাহলে কেমন মনে হয়? যে মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবী বলতেন, সবচেয়ে কাছের একজন সাহাবীদের অন্যতম, তিনি বলতেছেন, আমার সন্তান, আমার কাছে মনে হচ্ছে দুটি পাহাড় আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আর মাঝখানে আমি আছি। আল্লাহু আকবার বলেন। আমার কাছে আরো মনে হচ্ছে সুই দিয়ে কেউ যেন খুশিয়ে খুশিয়ে আমার প্রাণটাকে বের করে নিয়ে যাচ্ছে। শুধু এতটুকুর মধ্যেই ক্ষান্ত নয়, ও আমার সন্তান, আমার কাছে মনে হচ্ছে আসমান আর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনটাকে এক জায়গায় করে দিয়েছেন, আর তার মাঝখানে আমি সাহাবী রয়েছি। আসমান আর জমিনকে আল্লাহ পাক যদি এক জায়গায় করে দেন, অর্থাৎ একসঙ্গে দিয়ে দেন, মাঝখানে যদি আপনি বা আমি থাকি কেমন লাগবে বলে? উদাহরণস্বরূপ বলে চাই, বর্তমান সময়ে দামি দামি রেস্টুরেন্টে খেতে গেলে বার্গার চেনেন? বার্গার যখন খেতে দেয়, অথবা দুইটা পাউরুটি যদি আপনারা নেন একসঙ্গে, পাউরুটির মাঝখানে কি দেয়? কেউ জেলি দেয়, কেউ আচার দেয়, কেউ দুধের সর দেয়, যে যার মতো দিয়ে খায়, তাই কিনা বলেন? কেন করে? দুইটা জিনিস একত্রে করে মাঝখানে একটা খাবারের প্রলেপ দিয়ে দিলে জিনিসটা খেতে হয়তো সুস্বাদু লাগবে, যার কারণে সবাই এটা কম বেশি পছন্দ করে। কেউ রেস্টুরেন্টে খেতে না পারলে বাড়িতে বানিয়ে খায়। দেখেন এই জিনিসটা দিয়ে উদাহরণটা বোঝেন। দুইটা পাউরুটির মাঝখানে যদি আপনি কোনো কিছু দিয়ে খান, আপনাকে স্বাদটা যেমন ভালো লাগবে। এই যে দেয়ালটা তৈরি হয়েছে, একটার পর একটা ইট লাগছে, মাঝখানে কি দেওয়া হয়েছে? সিমেন্ট। এই সিমেন্টটা যখন দেওয়া হয়েছে, তার মানে কি? অবশ্যই দেয়ালটাকে কি করার জন্য? শক্ত করানোর জন্য, দেয়ালটা যেন শক্তভাবে নির্মিত হয়ে যায়। আল্লাহ নবী সাহাবী বলতেছেন, আমার কাছে মনে হচ্ছে আসমান আর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে লাগিয়ে দিয়েছেন, আর মাঝখানে আমি আছি। তার মানে এখন আমার মৃত্যু হয়ে যাবে। কত বড় কঠিন কথা চিন্তা করে দেখেন। মৃত্যু যদি আপনার আমার সামনে চলে আসে, আসমান আর জমিনটাকে আল্লাহ পাক যদি একত্রিত করে দেন, শুধু এতটুকুই না, আল্লাহ পাক যদি কোন ছুরি দিয়ে খুশিয়ে খুশিয়ে কোন সাহাবী যদি আপনার আমার জীবনটাকে বের করে নিয়ে যায়, তাহলে বলেন তো দেখি কেমন কষ্ট আপনার আমার হবে? আপনার আমার যত না বেশি কষ্ট দুনিয়ার জমিনে বাহ্যিক ভাবে আপনি আমি গ্রহণ করব,
কিন্তু মৃত্যুর যন্ত্রণা এত বেশি কঠিন, মৃত্যুর যন্ত্রণা তার থেকেও বড় বড় কঠিন, তার থেকে বড় কঠিন। চিন্তা করে দেখেন, মৃত্যুকে ভুলে গেছেন, একটু পরে দেখেন নেককার আল্লাহওয়ালা বান্দাদের মৃত্যুর সেই ধরনটা। সর্বশেষ হাদিসটা বলতে চাই, আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। কি নাম বলেন? মূসা। ওয়াকাল্লাম আল্লাহ মূসা তাকলিমা। যে মূসা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতো। কার সঙ্গে কথা বলতো? আল্লাহর সঙ্গে। যে মূসা সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলতো। এখন বলেন, মূসা আলাইহিস সালাম রাগী নবী ছিল না স্বাভাবিক নবী ছিল? রাগী ছিল না? মূসা আলাইহিস সালামের রাগ বেশি ছিল না কম ছিল? রাগী ছিল। কেমন রাগ ছিল? মালাকুল মউত জান কবজ করার জন্য আসছে, ছোট্ট একটা বেয়াদবি করেছে সালাম না দেওয়ার কারণে। নেককার বান্দাদেরকে যে ফেরেশতারা সালাম দেয়, একটু পরে হাদিস বললে বুঝতে পারবেন। পয়গম্বরের কাছে মালাকুল মউত এসে সালাম না দেওয়ার পরে একটা থাপ্পড় মেরেছিল। থাপ্পড়টা মারার সঙ্গে সঙ্গে কি হয়েছিল বলেন তো? চোখ কি হয়ে গেছে? কারো মতো বের হয়ে গেছে, কারো মতো সুগন্ধ হয়ে গেছে। সেই নবী মূসা আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণায় যখন অদিষ্ট হয়ে গেল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আমার কাছে মনে হচ্ছে জীবন্ত কোন ছাগলকে বা জীবন্ত কোন পশুকে টেনে টেনে চামড়াগুলিকে তুলে ফেলা হচ্ছে। ওই পশুটা যেমন কষ্ট পাচ্ছে, মৃত্যুর যন্ত্রণা তার থেকে বেশি বেশি কষ্ট আমার কাছে মনে হয়। শুধু এতটুকুই নয়, তিনি আরো বলেন, জীবন্ত কোন পাখি, জীবন্ত কোন পাখি জাতীয় কোন জিনিসকে যদি আগুনে ফেলে দেওয়া হয়, চোখের সামনে যখন আপনি দেখবেন ছটফট ছটফট করতে মারা যাচ্ছে, মৃত্যুর যন্ত্রণা তার থেকেও বেশি কঠিন। চিন্তা করেছেন বিষয়গুলা? আমার কাছে মনে হয় আল্লাহ নবী আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার বান্দারা, জীবনে যত কিছুই করো মৃত্যুটাকে ভুলে যাইও না। মৃত্যুকে যদি তোমরা স্মরণ করতে পারো, আর যে বান্দা মৃত্যুকে স্মরণ করতে পারে, ওই বান্দার ইমানি জজবা বাড়িয়ে দেন। কে বলে? যে বান্দা মৃত্যুকে স্মরণ করে, ওই বান্দার ইমানি জজবা আল্লাহ পাক বাড়িয়ে দেয়। তার কারণ যাদের স্মরণে মৃত্যু থাকে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে, তারা আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত করতে পারে। যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, তারা আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব ছাড়া পৃথিবীতে অন্য কোন মানুষের দাসত্ব আর গোলামি করতে পারে না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে হাদিসের আলোকে মৃত্যুর যন্ত্রণার ভয়াবহতা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তিনটা শ্রেণীর মানুষ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না কয়টা শ্রেণীর মানুষ? আরেকটু জোরে বলেন না কয়টা? তিনটা শ্রেণীর মানুষ। এক নাম্বার শ্রেণীর মানুষের নাম হলো মুমিন। কি বলেন? আমার দিকে দেখেন সবাই, যারা আসতেছে ভিতরে চলে আসবে, সবাই আমার দিকে দেখবেন। এক নাম্বার শ্রেণীর মানুষের নাম হলো মুমিন। কি নাম বলেন? দুই নাম্বার মানুষের নাম হলো কাফের। কি বলেন? আর তিন নাম্বার হলো মুনাফিক। তিন নাম্বার কি বলেন? তাহলে এক নাম্বার কি বলেন? দুই নাম্বার আর তিন নাম্বার। পবিত্র কুরআন গবেষণা করলে তিনটা শ্রেণীর মানুষ পাবেন। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে যখন সৃষ্টি করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক তো বলেন নাই আমি মুমিন পাঠাবো, আল্লাহ পাক তো বলেন নাই আমি কাফের পাঠাবো, আল্লাহ পাক তো বলেন নাই আমি মুনাফিক পাঠাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি আমার প্রতিনিধিকে পৃথিবীতে পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। আল্লাহ কি বলছেন আমি মুমিন পাঠাবো? বলেন, জবাব দিবেন। আল্লাহ কি বলছেন আমি মুমিন পাঠাবো? আল্লাহ কি বলছেন আমি মুনাফিক পাঠাবো? আল্লাহ কি বলছেন আমি কাফের পাঠাবো? বলেন নাই। আল্লাহ বলছেন আমি আমার প্রতিনিধি পাঠাবো। আমার প্রতিনিধিদের কাজ হলো তারা আমার ইবাদত করবে। কার ইবাদত করবে? জোরে বলেন, কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলছেন আমার প্রতিনিধি পাঠাবো। তাহলে পৃথিবীতে আসার পরে মানুষ তিনটা শ্রেণীতে ভাগ হলো কেন এখন বলেন? কারণ কি? কারণ দেখা আছে, আছে না নাই বলেন? কয়টা কারণ?
কয়টা? একটা কারণ আছে। সে কারণটা কি? সোজা বাংলা ভাষায় যদি জবাব দিতে চাই, কেউ নামাজ পড়ে কেউ পড়ে না, এক হতে পারে? পারে? কেউ আল্লাহর বিধান মানে কেউ মানে না, এক হতে পারে না। কিন্তু এই নায়ের মাঝে আবার শ্রেণী আছে দুইটা। কয়টা? কয়টা? দুইটা। যারা মানে সোজা বাংলা ভাষায় তারা মুমিন। তারা কি? যারা আল্লাহর বিধিবিধান মানে তারা কি? মুমিন। আর যারা মানে না তাদের কোয়ালিটি দুইটা। কয়টা? যারা একেবারে অস্বীকার করে সরাসরি তারা কাফের। তারা কি? কাফের। আর যারা আংশিক মানে না তারা কি? মুনাফিক। ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নাই, আমার মূল আলোচনায় যেতে হবে। তার মানে এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন কয়টা শ্রেণী মানুষকে? কয়টা? কিন্তু আল্লাহ পাক পাঠানোর ওয়াদাবদ্ধ করেছেন কয়টা জাতিকে? একটা। তার প্রতিনিধি পাঠাবেন, কিন্তু আসার পরে হয়ে গেল তিনটা। কয়টা? তিনটা। আরো কয়েকটা আছে, কিন্তু সেগুলো থেকে মুখ্য যে মূল যারা তাদের নাম বললাম, একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে আরেকটা কাফের। তিনটা শ্রেণীর মানুষ। মুমিন বান্দা পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে, মুনাফিকও মৃত্যুবরণ করবে, আর কাফেরও মৃত্যুবরণ করবে। ঠিক কিনা বলেন? মৃত্যুর কোন ধরন আছে? আছে? আছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যদি তুমি গর্তের মধ্যেও দৌড়াও না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই যাও না কেন মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবা? গর্তের ভিতরে দৌড়ালেও মৃত্যু থেকে বাঁচিয়ে পালানো যাবে। কোথায় যাবা বান্দা? আল্লাহর সৃষ্টির মাঝে কোথায় যাবা? আসমানে যাবা? যান, আসমানে যান, মঙ্গল গ্রহে যান, চাঁদে যান, আপনি যেখানেই যান না কেন মৃত্যু আসবে কিনা বলেন? আপনি যদি মনে করেন আমি মাটির নিচে চলে যাব, কয়েক হাজার ফিট নিচে চলে যাব, এই কয়েক হাজার ফিট নিচে চলে যাওয়ার পরে আপনি কি মনে করেছেন মালাকুল মউত আপনাকে দেখতে পাবে না? আল্লাহর যদি হুকুম আসে ওই জায়গায় আপনার চির সমাধি হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাই আমার, এই পৃথিবীর জমিন থেকে এই তিনটা শ্রেণীর মানুষই মৃত্যুবরণ করবে। তার মধ্যে আসেন একটা শ্রেণীর মানুষের মৃত্যু সম্পর্কে জানি, সেই মৃত্যুটা হলো মুমিন বান্দার মৃত্যু। কি বান্দার মৃত্যু বলেন? কি বান্দার? একটু জোরে বলেন। মুমিন বান্দার মৃত্যু। এই মুমিন বান্দার মৃত্যুটা কেমন হবে দেখেন। মুমিন বান্দা যারা হয় তারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দেওয়া বিধি বিধান সবগুলি মেনে নেয়। ঠিক কিনা বলেন? ব্যক্তিগত জীবনে মানে, পারিবারিক জীবনে মানে, সামাজিক জীবনে মানে, রাষ্ট্রীয় জীবনে মানে। ঠিক কিনা বলেন? তারা নিজেরা যেমন নামাজ পড়ে, নামাজ কায়েম করে, নামাজ কায়েমের আন্দোলনও করে। ঠিক কিনা বলেন? তারা নিজেরা যেমন যাকাতের কথা বলে, যাকাত কায়েম করে, যাকাত কায়েমের আন্দোলনে তারা শামিল হয়। তারা চায় এই জমিনের মধ্যে মানুষেরা যেন আল্লাহর দেওয়া প্রত্যেকটা বিধিবিধান অনুযায়ী চলতে পারে, প্রত্যেকটা মানুষের যেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। ঠিক কিনা বলেন? আর এই মুমিন বান্দারা যখন মৃত্যুর সময় চলে আসে, মুমিন বান্দা যখন দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার সময় চলে আসে, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন বান্দা দুনিয়া ত্যাগ করার সময় চলে আসে, যখন কোন মুমিন বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় চলে আসে, আখিরাত গমনের সময় চলে আসে, তথা মালাকুল মউত বা মৃত্যু যখন তার সামনে চলে আসে, এই মুমিন বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অগণিত ধারায় ফেরেশতা নাজিল করে। আমার আল্লাহর নবী পরের অংশে বলছেন, নাযালা ইলাইহিমুল মালাইকাতু মিনাস সামাই বিদুই মুজুহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিন বান্দার যখন মৃত্যু সময় চলে আসে, ঠিক ওই সময়ের মধ্যে নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন, মালাইকার বহুবচন মালাইকাতুন শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। আল্লাহ পাক চাইলে মালাইকা দিতে পারতেন, জানেন মালাইকাতুন দিয়েছেন শব্দ বহুবচন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন মানুষ
নেককার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আমার মদিনাওয়ালা নবী বলেন ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অগণিত ধারায় ফেরেশতা নাজিল করে। কেমন ফেরেশতা জানেন? বিদুবিল উজু, এমন ফেরেশতা নাজিল করেন যেই ফেরেশতার সৌন্দর্য এই দুনিয়ার জমিনের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন তাদের চেহারা কেমন হবে, তাদের চেহারার নূরটা কেমন হবে, কাআন্না উজুহাহুমুশ শামস, ওই ফেরেশতাদের চেহারার নূরের আলোটা এমন হবে তাদের চেহারার নূরের আলোর কাছে আসমানের সেই সূর্য পর্যন্ত হার মেনে যাবে। আপনারা ঘুমাচ্ছেন সবাই? সবাই আমার দিকে মনোযোগ দেন। এই হাদিসের পরে দেখেন আরো কি মজার কথাগুলো বলছে। একটা হাদিস বলছি শুরুতেই, একটা হাদিসের 3 ভাগের 1 ভাগ আলোচনার জাস্ট শুধু কয়েকটা পয়েন্ট বলতে পারবো। 3 ভাগের 1 হাদিসটা এত বড় যে আমি নিজে যখন নোট করতেছিলাম, যখন পড়তেছিলাম এই হাদিসটাকে নোট, এই অংশটুকু নোট করতে গিয়ে আমার সময় লাগছে প্রায় 8 থেকে 9 দিন সময়। মানে বুঝে বুঝে লিখে পয়েন্ট আকারে বের করে খুঁজে খুঁজে তারপর বিভিন্ন দলিল অ্যাড করে। এখন পুরো এই সামারি গুলো যখন আপনাদের সামনে আমি 15-20 মিনিট আধা ঘন্টায় বলি, আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে এগুলো তো কমন বিষয়। আসলে আপনারা নিজেরা একটু গবেষণা করে যখন বের করে নিয়ে আসে তখন উপস্থাপন করবেন, যখন গবেষণা করে বলবেন আপনার মতো মজা আর কেউ বলবে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলেন এই ফেরেশতাদের চেহারার নূর এত বেশি, সূর্য গ্রীষ্মকালে কত তাপ দেয় বলেন? আমাদের বাংলাদেশে এভারেজ 38 থেকে 40 ডিগ্রি, এর বেশি কিন্তু হয় না। যদি বেশি হয়ে যায় রাস্তার পিচ গলে যায়, ঠিক কিনা বলে? আরব বিশ্বে তাপমাত্রা আরো বেশি হয়। আমি বাংলাদেশে উদাহরণ দিয়ে শুধু বলতে চাই, গ্রীষ্মকালে প্রচন্ড রোদ, আপনি কি সূর্যের দিকে তাকাতে পারবেন? বাইরেই তো দেখতে পারবেন না কি দেখা যায়, ঠিক কিনা বলেন? অনেকে সানগ্লাস পরে বাইরে যায় যেন চোখের উপরে তাপ না পড়ে বা চোখে প্রেসার না পড়ে, চশমা পরে যায়। নেককার বান্দার মৃত্যুর সময় আল্লাহ যে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠাবেন, শুধু ঝাঁকে ঝাঁকে নয়, আরশে মুআল্লাকা থেকে নিয়ে শুরু করে মালাক যে রূহটা, যে মাইয়েতের রূহ নিয়ে যাবেন, এই দুনিয়ার জমিন থেকে নিয়ে শুরু করে আল্লাহর আরশ পর্যন্ত ফেরেশতারা 2 সারিবদ্ধভাবে তাকে গার্ড করার দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই ফেরেশতাদের চেহারা এত আকর্ষণীয় হবে, সূর্যের আলোর চেয়েও তাদের চেহারা নূরের ঝলকানি বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতারা কি এমনি এমনি আসবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহুমুল কাফানু মিনাল কাফানিল জান্নাহ ওয়া হানুতু মিন হানুতিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান থেকে যে ফেরেশতারা আসবেন, এই ফেরেশতারা জান্নাত থেকে, জান্নাত আসমান থেকে যে ফেরেশতারা আসবেন, এই ফেরেশতারা জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে, জান্নাতি সুঘ্রাণ যুক্ত কাফন নিয়ে ওই বান্দার কাছে চলে আসবেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে একটা কাফন কত টাকা দাম বলেন? 800 থেকে 1000 টাকা বা 1200 টাকা বা 1500 টাকা ধরলাম, তারও বেশি যদি হয়। এটা তো সাময়িক। আপনারা দেখতে পাচ্ছেন দুনিয়ার সেই একটা দোকান থেকে, ছোট্ট একটা দোকান থেকে কিছু কাপড় নিয়ে আসা হলো, কাফনের কাপড়। এই কাপড়টাকে চকলেটের মতো মুড়ি দিয়ে, জানাজা দিয়ে আবার মাইয়াতকে কবরে দেওয়া হবে। নেককার বান্দাদের জন্য এটা সাময়িক কাপড় হতে পারে, কিন্তু ওই বান্দার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে দিয়ে তার জান্নাতি কাফন, সুগন্ধিযুক্ত জান্নাতের সুগন্ধি মাখা সেই কাফন পাঠিয়ে দেন ওই বান্দার রূহটাকে পেঁচিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া। শুধু এতটুকুর মধ্যে এখানে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফেরেশতারা যখন তার সামনে চলে আসবে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এই ফেরেশতারা যখন এসে মৃত্যুর পথযাত্রী ব্যক্তির সামনে যখন বসে যাবে, কি করবে? মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে কি করবে? বসে যাবে। জান্নাতি ফেরেশতারা চলে আসবে, বসে যাবে। আল্লাহ নবী বলেন এই ফেরেশতারা যখন চলে আসলো, আল্লাহ পাক এই সময় একজন ব্যক্তিকে পাঠাবেন, সুম্মা ইউজিউ মালাকুল মাউত, ওই সময় একজন ব্যক্তিকে পাঠাবেন। সেই ব্যক্তির নাম কি বলেন তো? মালাকুল মাউত। কি নাম? মালাকুল মাউত।
আল্লাহ পাক যখন এই মালাকুল মউতকে পাঠিয়ে দিবেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এই মালাকুল মউত আপনার সামনে যখন চলে আসবেন, ওই যে একটু আগে বললাম না পয়গম্বর মুসাকে মালাকুল মউত কি দেয় নাই বলেন? সালাম দেয় নাই, যার কারণে পয়গম্বর রাগ হয়ে এমন থাপ্পড় মেরেছিল তার চোখ কারো মতে বের হয়ে গেছে, কারো মতে চোখটা অন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই নেককার বান্দার সামনে যখন মালাকুল মউত চলে আসবে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, নেককার বান্দার সামনে মালাকুল মউত আসার সঙ্গে সঙ্গে আস্তে করে নেককার বান্দাকে এসে সালাম প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পবিত্র কোরআনের 14 নম্বর পারা 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যখন নেককার বান্দার সামনে, মৃত্যুর পথযাত্রী বান্দার সামনে মালাকুল মউত অর্থাৎ ফেরেশতা যখন চলে আসে, এই ফেরেশতা কি বলে? ইয়াকুলুনা, এই ফেরেশতা তখন বলে সালামুন আলাইকুম। আল্লাহু আকবার বলেন না? এই ফেরেশতা তখন বলে সালামুন আলাইকুম, তোমাকে সালাম, তোমাকে অভিবাদন জানাচ্ছি। আপনি যখন কারোর সঙ্গে কথা বলতে যাবেন, আপনি যদি সালাম না দেন, এলাকার মুরব্বী হলে ডাইরেক্ট আপনাকে কি বলবে বলেন তো? কি বলবে? বেয়াদব বলবে। ঠিক একই ভাবে মালাকুল মউত যখন সামনে আসবে, নেককার বান্দাকে যদি সালাম না দেয়, এটা তো আপনি আমি বুঝবো না, যে লোকটা নেককার বান্দা সেই লোকটা অনুভব করতে পারবে, ঠিক কিনা বলেন? মালাকুল মউত এসে তখন তাকে সালাম প্রদান করবে আর বলবে উদখুলু, আদেশ প্রদান করবে। আমরের সিগা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আদেশ সূচক বাক্য দিয়ে আল্লাহ পাক বলছেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে যখন অভিবাদন জানিয়ে দিলাম, সালাম জানিয়ে দিলাম, তুমি তোমার আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। যে জান্নাত সম্পর্কে তুমি অভিহিত আছো, এখন বলেন তো দেখি, নেককার হলে জান্নাতে যাওয়া যাবে না বদকার হলে যাওয়া যাবে? কি হলে জান্নাতে যাওয়া যাবে? নেককার বান্দা হলে যদি আল্লাহর জান্নাতে যাওয়া যায়, তাহলে আপনাকে আমাকে নেক আমল করার দরকার আছে কিনা বলেন? এই নেক আমলের শক্তিটা কত বেশি একটু পরে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই হাদিসের পরের অংশের মধ্যে বলেন, যখন নেককার বান্দার রূহটাকে কবজ করা হবে, কিভাবে কবজ করা হবে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশান্ত আত্মা, হে নেককার আত্মা, হে আল্লাহর বাধ্য আত্মা, হে আল্লাহর বাধ্য গোলাম, এইভাবে যখন সম্বোধন করবে, ফেরেশতারা তখন বলবে উখরুজি, ফেরেশতারা তখন বলবে বের হয়ে এসো। উখরুজি মানে কি বলেন? বের হয়ে আসা। ফেরেশতারা তখন বলবে বের হয়ে এসো। উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, ওই প্রশান্ত আত্মা, তখন তাকে ডাক দিয়ে বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে এসো, তুমি তোমার রবের ক্ষমার জন্য, তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বের হয়ে এসো। শুধু এতটুকুর মধ্যেই ক্ষান্ত নয়, এই কথা বলার সঙ্গে সঙ্গে নেককার বান্দার রূহটা কিভাবে বের হয়ে আসবে দেখেন। কলস থেকে বা জফ থেকে, হাদিসে কলস শব্দটা এসেছে, কলস শব্দ, কলস থেকে পানি ঢাললে কোনো শব্দ হয় নাকি বলেন? কলস থেকে পানিটা কিভাবে পড়ে বলেন? আস্তে পড়ে, আলতো করে পড়ে যায়, কেউ টেরি পায় না, ঠিক কিনা বলেন? কলস থেকে পানি বের হলে যেমন কোন মানুষ বুঝতে পারে না, নেককার বান্দা আল্লাহওয়ালা বান্দার রূহটা, নেককার আল্লাহওয়ালার বান্দার রূহটা এমন ভাবে রূহটা তার শরীর থেকে বের হয়ে আসবে, নেককার বান্দাকে দেখলে মনে হবে ওই বান্দাটা সাধারণভাবে ঘুমিয়ে আছে।
চিন্তা করেন না। তাহলে বলেন নেককার বান্দার কদর, নেককার বান্দার মর্যাদা দুনিয়াতে না থাকলেও মর্যাদা দিবেন কে বলেন? কে দিবেন? আরো মজার কথা দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ফেরেশতার রূহটা যখন বের হয়ে যাবে, ফেরেশতারা তখন বলবে, হে নেককার বান্দার রূহ, তোমার চোখ দুটো তুমি মেলিয়ে দাও। আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত দুনিয়া থেকে জান্নাতের যত নয়নাভিরাম দৃশ্য রয়েছে সব দৃশ্যগুলি দেখতে দেখতে তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাও। নেককার বান্দা মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দৃশ্য চোখ দিয়ে দেখতে পারে। অনেক সময় আপনারা শুনে থাকবেন, মুমিন বান্দার রূহ যখন কবজ হয়ে যায়, আল্লাহ পাক তার চোখের সামনে তার জান্নাতের দৃশ্য আর তার নাক দিয়ে জান্নাতের ঘ্রাণ তাকে অনুভব করেন। সুবহানাল্লাহ বলেন। এই মুমিন বান্দাদের কাছে মৃত্যুকে আর মৃত্যু মনে হয়। তারা ছটফট করবে শুধু আল্লাহর কাছে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ছটফট করবে। আর জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরে কি হবে জানেন? সর্বপ্রথম তাদেরকে খাইতে দিবে মাছের কলিজা। কি দিবে? খাইছেন কোনোদিন? খাইছেন কোনোদিন? আমি নিজে তো খাইনি, আপনারা খাইছেন নাকি? মুরব্বীরা খাইছেন কেউ যাদের বয়স 70-80 বছর? জান্নাতে গেলে সর্বপ্রথম কি খাওয়াবে? মাছের কলিজা, কলিজা ভুনা খাওয়াবে। জান্নাতি ব্যক্তিরা মনে আকাঙ্ক্ষা যাই করবে, আল্লাহ পাক তার আকাঙ্ক্ষা সঙ্গে সঙ্গে পূরণ করবে। শুধু এতটুকুই নয়, দেখেন পরক্ষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রূহটাকে যখন নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা তখন জিজ্ঞাসা করবে, মা হাযার রূহুত তাইয়্যিব, ও ফেরেশতারা, কোন এমন ভালো বান্দার রূহ এটা? এই বান্দার রূহটা যে দুনিয়া থেকে আসমানের দিকে যাচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে এই বান্দার রূহ থেকে এত সুন্দর জান্নাতি ঘ্রাণ আসতেছে। এই বান্দা দুনিয়াতে কে ছিল? কোন বান্দার রূহ তোমরা নিয়ে যাচ্ছ? ফেরেশতারা তখন জবাব দিয়ে দিবে, ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক। এভাবে যখন জবাব দিয়ে দিবে, তখন আপনারা বুঝতে পারবেন, তার মানে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আপনাকে বলতে পারে, আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান, ঠিক কিনা বলেন? অনেকে বলে না? অমুকের বেটা অমুক, কি বলে কিনা বলেন? একটা ছোট ছেলে, এই ছেলেটাকে যদি আপনারা চিনতে না পারেন, তখন জিজ্ঞাসা করবেন, কিরে তোর বাবার নাম কি? কি বলবেন? না এভাবে ফেরেশতারা বলবে, কার রূহ তোমরা নিয়ে যাচ্ছ? ও ফেরেশতা বলো, কার রূহ নিয়ে যাচ্ছ? ফেরেশতারা তখন বলবে, ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুক। এত ভালো বান্দা ছিল, দুনিয়ার জমিনের মধ্যে সব ভালো ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, আল্লাহর কাজ করেছে, খারাপের তোয়াক্কা করে নাই, আল্লাহর ইবাদত করেছে, হারামের তোয়াক্কা করে নাই, আল্লাহর ইবাদতের অবাধ্য হয় নাই। এই বান্দারা দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে কোনো সময় অবিচার করে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই। এই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে কোনো সময়ের জন্য মানুষের সঙ্গে অবিচার করে নাই। এই বান্দাটা দুনিয়াতে যতটুকু সময় ছিল আল্লাহর একনিষ্ঠ সেই ইবাদত গুলি করেছে। এই বান্দাটা রাতের আধারে আল্লাহর সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিল। এই বান্দাটা আল্লাহর প্রত্যেকটা ফরজ বিধান মেনেছিল। এই বান্দাটা গোপনে গোপনে গিয়ে কারো জমির আইন খেলতে যায় নাই, নিজের যতটুকু ছিল ততটুকুই নিয়েই ছিল। আল্লাহর দেওয়া বিধানের উপরে, আল্লাহর দেওয়া রিজিকের উপরে সদা সর্বদা সন্তুষ্ট ছিল। এটা হচ্ছে অমুকের পুত্র অমুক, এর রূহটাকে আমরা নিয়ে যাচ্ছি। যার কারণে দেখবেন যারা দুনিয়ার জমিনে ভালো মানুষ হয়, এই ভালো মানুষের জন্য আল্লাহ পাক সাইয়াজ আল্লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ পাক গোটা বিশ্বের জমিনে প্রত্যেকটা মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করে দেয়। নেককার বান্দাকে সবাই ভালোবাসে না? নামাজি ব্যক্তিকে সবাই ভালোবাসে না? আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে সবাই ভালোবাসে কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, হাদিসটা অনেক বড়, একেবারে পিছনের দিকে চলে আসতে চাই। এই রূহটাকে যখন নিয়ে যাওয়া হবে, ফেরেশতাদের আদেশ করবে, তখন বলা হবে, আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, যাও এই বান্দাটাকে তোমরা ইল্লিনে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? মা মানাল ইল্লিন, হোয়াট ইজ ইল্লিন? ইল্লিন কি? ইল্লিন হলো ওই জায়গা, যেই জায়গার মধ্যে নবী, সিদ্দিকিন মানে সত্যবাদী, সুহাদা মানে শহীদ, নবী সত্যবাদী শহীদ বান্দারা থাকবে। নেককার বান্দাদের রূহটাকে আল্লাহর আদেশ ক্রমে তাদের রূহটাকে আল্লাহর ইল্লিনে নিয়ে যাওয়া হবে, যেই ইল্লিনের তাদের সহযোগী হবে নবী, সত্যবাদী এবং শহীদ বান্দারা। সুবহানাল্লাহ বলেন।
তাহলে বলেন, দুনিয়াতে যদি আল্লাহর এই সাময়িক বিধানগুলি আপনি আমি মানি, আর পরকালে যদি আল্লাহ পাক আপনাকে আমাকে নবীর সাথে সঙ্গী বানিয়ে দেয়, কোন ভয় আছে? টেনশন আছে? দুনিয়াতে খাইতে না পারলো পরকালে খাওয়ার ব্যবস্থা করবেন কে? দুনিয়াতে আপনার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা না থাকতে পারে, আপনার যতটুকু আছে আপনি ততটুকুই সন্তুষ্ট থেকে আল্লাহর জন্য সবকিছু বিলীন করেন, আপনার বরকত দিবেন কে বলেন? আরে ভাই, দুনিয়াতে সফলতা না পাইলে পরকালে সফলতা দিবেন কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এই রূহটাকে যখন ইল্লিনে রাখা হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবো, আমার ফেরেশতারা যাও, এই ফেরেশতার নামটা ইল্লিনে লিখে দেওয়ার পরে এই ফেরেশতাটাকে তোমরা নিয়ে যাও, ওর শরীরের মধ্যে আবার দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে, কারণ তুমি মাটি থেকেই তাকে তৈরি করেছি, মাটিতেই তাকে শেষ করবো, আবার মাটি থেকেই তাকে পুনরায় তৈরি করবো। ওই বান্দাটা রূহটা তার শরীরে দিয়ে আসো। এই নেককার বান্দাদেরকে যখন নিয়ে যাওয়া হবে আল্লাহর জান্নাতে, এই রূহটা দেওয়ার আগে এল্লিনে যখন জান্নাতে তাকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরাতুল ফাজরের একটা পরিচিত আয়াত, আল্লাহ পাক বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য দুনিয়াতে সবকিছু করেছো। ও বান্দা, আজকে তোমার জন্য সেই সুদিন চলে এসেছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তোমার যে রবের জন্য ইবাদতের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়েছো, ওই আল্লাহর জন্য ওয়াদখুলিল জান্নাতি, ওই আল্লাহর জন্য তোমার জান্নাতে প্রবেশ করে যাও। তাহলে বলেন, এই জান্নাতে যাওয়ার আমাদের দরকার আছে কিনা? বলেন, আছে কিনা? বলেন, জাহান্নাম যাবেন নাকি? কেউ যাবেন? কেউ জাহান্নামে কেউ যেতে চায়? যত খারাপ বান্দাই হোক না কেন, জাহান্নামে কেউ যেতে চায় না। সম্মানিত প্রিয় ভাইরা, সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদের সামনে এই হাদিসের সেই অংশটুকু বলতে চাই, এই ফেরেশতাদেরকে যখন নিয়ে যাওয়া হবে, রূহটা যখন তার শরীরে আবার দেওয়া হবে, ফেরেশতাদেরকে যখন বলবে, জিজ্ঞাসা করে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোমার রব কে? তারা তখন জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করে, মা দীনুকা? দীনুল ইসলাম। এরপর যখন প্রশ্ন করবে, মা হাযার রাসূলুল্লাযী বুইসতু ফিকুম, তারা বলবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলবে, তোমরা কিভাবে উত্তরটা দিতে পারলা? ও বান্দারা, কিভাবে উত্তরটা তোমরা দিতে পারলা? তোমরা একটু বলো, কিভাবে দিতে পারলা? ফেরেশতা তখন বলবে, আমরা দুনিয়াতে পড়াতো কিতাব আল্লাহ, আমরা আল্লাহর কিতাবকে পড়েছি, তার উপর ঈমান এনেছি, সত্য দ্বীনের তালাশ করেছি, যার কারণে আমরা উত্তরগুলো দিতে পেরেছি। ঠিক এই মুহূর্তে একজন ব্যক্তি আসবেন, আসার পর বলবেন, তোমার তো ফয়সালা হয়ে গেছে রে বান্দা। কি ফয়সালা? তখন বলবে, তুমি যা বলেছো সব সত্য বলেছো। ওই বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যত দূর চোখ যাবে, দৃষ্টি যত দূর যাবে, আল্লাহ পাক জান্নাতি পরিবেশ, জান্নাতি রাস্তা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলে। সর্বশেষ বা ব্যক্তি জিজ্ঞাসা করবে, বান্দা জিজ্ঞাসা করবে, যে রূহটা নিয়ে গেছে, তুমি কে? যে তুমি এত কল্যাণ নিয়ে আমার জন্য বারবার আমার কাছে চলে আসতেছো, তোমার সঙ্গে আমার যখনই সাক্ষাৎ হচ্ছে, তুমি বারবার আমাকে এসে বিভিন্ন পথ দেখিয়ে দিচ্ছ, কে তুমি? বলো, তোমার পরিচয় দাও। ওই ব্যক্তি তখন বলবে, আনা আমালতুকা সলিহা। সুবহানাল্লাহ বলেন। বলবে, ও বান্দা, আমি তো তোমার সেই নেক আমল, আমি তো তোমার সেই নেক আমল, যে নেক আমল তুমি দুনিয়াতে করেছো। নেক আমলের সেই পাওয়ারটা দেখেন। এই নেক আমল প্রত্যেক পদে পদে আপনাকে আমাকে দুনিয়া থেকে নিয়ে শুরু করে পরকাল পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত প্রত্যেক জায়গার সঙ্গী হয়ে যাবে। নেক আমলটা যদি আপনার আমার সঙ্গী হয়ে যায়, আর পরকালে এই জায়গায় সর্বশেষ সাক্ষাৎ নেক আমল এবং আপনার নেক আমল, তখন বলবে, ও বান্দা, এটাই তো তোমার আজকের সেই দিনের ওয়াদা ছিল, যেই দিন তুমি জান্নাতের সুসংবাদ, জান্নাতের ঘোষণা পেয়েছিলে, আল্লাহর জন্য মরিয়া হয়ে ইবাদত করেছিল। বান্দা, আজকে থেকে তোমার সেই পরিসমাপ্তি হয়ে গেল, তুমি এখন থেকে জান্নাতের মেহমান হয়ে গেলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। এমন নেক আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, অল্প আমলেই যেন আমাদের জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক
আমাদের কবরটাকে যেন এমন করে দেয়, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যেন কবরের মধ্যে জান্নাতের ঘাটি তৈরি করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে, প্রত্যেকটা মানুষকে জান্নাতি আমলগুলি করা তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মুইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।